টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি সমন্বয় পরিচয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জওয়াহেরুল ইসলামের বাসা দখল করেছে সমন্বয়ক মারিয়াম মোকাদ্দাস মিষ্টি। ৮ মার্চ তিনি বাসার তালা ভেঙে ২০ জন মানসিক রোগী নিয়ে সেখানে প্রবেশ করেন এবং পাগলদের জন্য আশ্রম তৈরি করার সিদ্ধান্ত নেন। মারিয়াম মোকাদ্দাস মিষ্টি বলেন, ফেসবুকে পূর্ব ঘোষণা দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে পাগলদের আশ্রম গড়ে তোলা হবে। তাই আজ সকালে এসে তিনি তালা ভেঙে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জওয়াহেরুল ইসলামের বাসায় প্রবেশ করেন। এখানে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ২০ জন মানসিক রোগী রাখা হয়েছে। তিনি আরো বলেন, জওয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে জানায় বাসা না ভেঙে আশ্রম করার প্রস্তাব দিয়েছে। এখানে সেই আশ্রম তৈরি করা হয়েছে, তবে কে সে ব্যক্তি তা তিনি বলতে পারেননি। আবাসিক এলাকায় পাগলদের আশ্রম স্থাপন করায় স্থানীয়রা অস্বস্তি প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে জোহারুল ইসলাম পলাতক রয়েছেন। ৬ ফেব্রুয়ারি ছাত্র জনতার সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোহারুল ইসলামের বাসায় প্রবেশ করে লুটপাট ও ভাঙচুর করে। এটা হচ্ছে সমাজের যত অসহায় গরিব মানুষ, যাদের এই পাগল টাগল এদের তো দেখার কেউ নাই। এই সমাজের গরিব মানুষ এই পাগলটা রাস্তায় না থেকে আওয়ামী লীগের বাড়ি এখন পড়ে আছে পতিত। এই যারা সারা জীবন মানুষের উপর জোর দখল করে অত্যাচার করে এই অবৈধ এই প্রাসাদগুলা করছে, সম্পদগুলা করছে, এই অবৈধ সম্পদের ভাগিদার এই অসহায় মানুষগুলাই। এর জন্য অসহায় মানুষগুলাকে এখানে রাখা হচ্ছে।